কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে না কি লেগে পড়ে জানি যাই হাত বিয়াদব কম না একদম বাস্ত করে দেবো সব একদম। একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলহামদুলিল্লাহ ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াই দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদায়ক সূরা যদি না পড়ে। আচ্ছা, তারপরে একজন বললো না আরামদায়ক সূরা পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের নামাজ হয় না আমাদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই, সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলমে বেগানা 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার, ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম, একজন লোক বলতে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে না কি লেগে পড়ে জানি যাই হাত বিয়াদব কম নাগাদ। একদম বাস্ত করে দেবো সব একদম। কি সাতক্ষীরা নিয়ে আমি একটা গান লিখেছিলাম, কিন্তু আপনাদের যে অবস্থা তা দেখে মনে হচ্ছে যে ঠিক আছে, আমরা ভাইকে একটু বিদায় দিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের নামের সাথে এই গানটা যায় কিনা। শোনাবো, শোনাই দেখবো যে সত্য কিনা। সাতক্ষীরার মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি, সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি।
সাতক্ষীরারা করতে পারে বড়াই, কারণ তারা বাঘের সাথে করে যায় লড়াই। সাতক্ষীরারা পায় না কভু ভয়, নতুন দিনে নতুন করে আনবে দিনের জয়। সাতক্ষীরারা করতে পারে বড়াই, কারণ তারা বাঘের সাথে করে যায় লড়াই। সাতক্ষীরারা পায় না কভু ভয়, নতুন দিনে নতুন করে আনবে দিনের জয়। সাতক্ষীরাতে জোয়ার আসে, সাতক্ষীরাতে জোয়ার আসে, আসে কখনো ভাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি, সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরাতে শহীদ আছে কত, দিন বিজয়ের আন্দোলনে লড়ছে অবিরত। জীবন বিলাই দেয় না কবু মান, টর্নেডোতে ঘর ভেঙে যায়, ভাঙে না রে ইমান। ভাঙে ভাঙে ইমান ভাঙে। সাতক্ষীরাতে শহীদ আছে কত, দিন বিজয়ের আন্দোলনে লড়ছে অবিরত। জীবন বিলাই দেয় না তবু মান, টর্নেডোতে ঘর ভেঙে যায়, ভাঙে না রে ইমান। সাতক্ষীরাতে জোয়ার আসে, সাতক্ষীরাতে জোয়ার আসে, কখনো বা ভাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। মারহাবা বলবেন না? আরেকটু জোরে, আরেকটু জোরে। ও আমার ভাইরা, আমি সূরা ফাজরের 27, 28, 29 এবং 30 চারটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে দুই একটা কথা আপনাদেরকে শোনাবো, তা না হলে হক আদায় হবে না। আর কিছু সঙ্গীত আপনাদেরকে শোনাবো, তারপরে আমরা মোনাজাত করব, তারপরে আমরা তাবারক নেব, বাড়িতে চলে যাব। বেশি সময় নেব না, আর 15 মিনিট কি সময় দেয়া যাবে? যাবে? 15 মিনিট কি সময় দেয়া যাবে? আমার দাঁড়ানো ভাইয়ারা যদি একটু বসে যেতেন, আমার ডান পাশে বাবা সে দাঁড়ানো ভাইরা কোরআনের মাহফিলে যদি বসে যেতেন, এই মাহফিল যেন তেন মাহফিল নয়। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে শোনানো হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ও আমার ভাইরা, আল্লাহর রহমত যদি পেতে হয়, আল্লাহর রহমত যদি আমরা চাই, কোরআনের এই মাহফিলে বসে একটু চুপ থেকে যদি হৃদয়ের কান দিয়ে কথা শুনতে পারি, রহমত বর্ষণ করবেন কি? যারা বড় হতে চান, যাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চান, আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহ যারে দয়া করেন, সেই মানুষটাই দেখেন এই স্টেজে, এই মঞ্চে, এই মাঠে বয়ান করে গিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি।